শেষ রাতের নিস্তব্ধ প্রহর, সাহারি খাওয়ার ঠিক পরপর আর ফজরের আজানের কিছুটা আগে আপনার জীবনের মূল্যবান 5 থেকে 10টি মিনিট একটু আলাদা করে রাখুন। ঘরের আলোটা নিভিয়ে দিন, চারপাশে নেমে আসুক গভীর নীরবতা। এই নীরবতায় থাকবেন শুধু দুজন, আপনি আর আপনার স্রষ্টা। কিবলামুখী হয়ে দুহাত তুলে একান্ত গোপনে একটু কথা বলুন মহান রবের সাথে। সারাদিন আমরা কত মানুষের সাথেই তো কথা বলি, কত গল্প, কত অভিযোগ, কত হাসি ঠাট্টা, কিন্তু কখনো কি সব কোলাহল পেছনে ফেলে একান্ত আপনজন ভেবে আল্লাহর সাথে একটু কথা বলে দেখেছেন? রবের সাথে এই কথোপকথনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি আছে, এক অপার্থিব স্বাদ আছে। অনেকেই হয়তো জীবনে একবারও এই পবিত্র অনুভূতির স্বাদ পাননি। আজ শেষ রাতে শুধু 10টি মিনিট একটু হৃদয় খুলে কথা বলেই দেখুন। কিভাবে কথা বলবেন তার সাথে? খুব সহজ। নিজের ভাষায় নিজের মতো করে বলুন, হে আমার রব, আমি অনেক ভুল করেছি, পাহাড় সম পাপ আমি করেছি, শয়তানের প্ররোচনায় পড়ে বারবার পথ হারিয়েছি, কিন্তু আমাকে তো একদিন মরতেই হবে। এই পৃথিবীর সব মায়া ছেড়ে একদিন ফিরতে হবে তোমার কাছেই। এই পবিত্র রমজানে তুমি কি তোমার এই গুনাহগার বান্দাকে ক্ষমা করবে না? আপনার এই ছোট্ট আকুতি কখনোই বৃথা যাবে না, কারণ রমজানের প্রতিটি রাতেই মহান আল্লাহ অনেক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। রাতের আধারে যেন এক ঐশ্বরিক সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। মহান রব যেন বলেন, যাও, আজ তোমাদের ক্ষমা করে দিলাম। তাই আজ রাতে দুহাত তুলে শুধু এতটুকু বলুন, হে আল্লাহ, তুমি আমায় ক্ষমা করে দাও। থেমে যাবে কোলাহল, নিভে যাবে আলো, সাঙ্গ হবে জীবনের সব রং কালো।